নমস্কার, অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। আজকের যে রিডিংটি নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে নিউ মুন এনার্জি। তো নিউ মুন এনার্জি বা ফুল মুন এনার্জি ভীষণ প্রভাব আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কিন্তু পড়ে, ঠিক আছে? সেটা তোমরা অনেকেই নোটিস করতে পারো যদি অবজার্ভ করো যে প্রত্যেক পূর্ণিমা বা প্রত্যেক অমাবস্যা আমাদের শরীরের মধ্যে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি কিছু ভাইব্রেশন ফিল করায়, ঠিক আছে? ভাইব্রেশন, মেন্টালি ভাইব্রেশন কি বা ইমোশনালি ভাইব্রেশন কি? মেন্টালি ভাইব্রেশন হচ্ছে ল্যাক অফ এনার্জি ফিল করায়, ভীষণভাবে আপসেট ফিল করায়, ফিজিক্যালি কিছু পেইন অনুভব করায়, কিছু করতে ভাল লাগছে না। মেন্টালি মানে ইমোশনালি কীরকম ফিল হয় এই স্পেসিফিক দিন দুটোতে, যেটা ধরো নিউ মুন এনার্জি বা ফুল মুন এনার্জিতে তোমার মনে হবে যে ভীষণ আপসেট ফিল হচ্ছে, ভীষণ মন খারাপ লাগছে, একটা লো ভাইব্রেশন ভীষণ ফিল হয়, লো ভাইব্রেশন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের লো ভাইব্রেশনকে হাই ভাইব্রেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য স্পেসিফিক এই দুটো দিনে আমাদের মন্ত্র চ্যান্টিং করা, মেডিটেশন করা, নিজের উপর ফোকাস করা, নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে সেলফ লাভ বেশি করে করা উচিত। কারণ ইমোশনাল ভাইব্রেশনটা ভীষণ হয়, যে মন খারাপ লাগছে দিদি, খুব কান্না পাচ্ছে, বাকি দিনগুলো তো ভালোই যায়, হঠাৎ আজকে আমার এত কান্না পাচ্ছে কেন? অনেকেই বলে এবং আমি নিজেও ফিল করেছি, ভীষণ লো ফিল হয়, যে জীবনের যত দুঃখ মনে হচ্ছে এই দুটো দিনে বিশেষ করে যেন মনে পড়ে। তো সেক্ষেত্রে বলবো যে সেই সময়টা তখন আমাদের কানে হেডফোন লাগিয়ে সিম্পলি রামাদাসা বা গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করা উচিত। কোনো পজিটিভ স্পিরিচুয়াল মোটিভেশনাল স্পিচ শোনো, কোনো ভালো বই পড়ো, ঘোরো ফেরো, আনন্দ করো, সেটাই সেই দিনটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করো যাদের এরকম ফিলিংস মনে হয়, ঠিক আছে? তো চলো সেক্ষেত্রে আমি দেখব যে আজকে এই নিউ মুন এনার্জিতে তোমার পার্সনের হিডেন কারেন্ট ফিলিংস কি, হিডেন এনার্জি কি কি চলছে ওনার মাইন্ডে, ডেফিনেটলি দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। আজকে ডেট হচ্ছে 7ই মে মঙ্গলবার। আজকের কারেন্ট এনার্জিতে 7ই মে মঙ্গলবারের কারেন্ট এনার্জিতে তোমার পার্সনের হিডেন ফিলিংস কি, তোমার প্রতি কি চিন্তা ভাবনা করছে সেই সম্পর্কটাকে নিয়ে, সে তোমাকে কতটা মিস করছে, কি ভাবছে, তার মাইন্ডে কি চলছে দেখে নেওয়া যাক। হিডেন এনার্জি মানে তার, ও মাই গড, 5 of Wands, 8 of Pentacles, ওকে। হিডেন এনার্জি, এই মানুষটার মনে কি চলছে, এই মানুষটার মনে কি চলছে, তার ডিপ ট্রু কারেন্ট ফিলিংস কি, ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই নিউ মুন এনার্জিতে তার মাইন্ডে কি চলছে 7ই মে মঙ্গলবার, তার আজকের দিনে সে কি ভাবনা চিন্তা করছে। চলো দেখে নেব। এস অফ কাপস, স্ট্রেংথ, 2 of Wands, জাজমেন্টের কার্ড আছে, 10 of Swords এর কার্ড আছে, নাইট অফ সোয়ার্ডস এর কার্ড আছে, অ্যান্ড এস অফ সোয়ার্ডস এর কার্ড আছে। সোয়ার্ডস এনার্জি ভীষণ বেশি এখানে। মেজরিটি মানুষ অ্যাকোয়ারিয়াস, লিব্রা, জেমিনাই রাশির হতে পারে, মিথুন, তুলা, কুম্ভ, ঠিক আছে? কাপস এনার্জি আছে খুব কম। কাপস এনার্জির একটাই কার্ড আমি দেখতে পাচ্ছি, দুটো কার্ড দেখতে পাচ্ছি, 2 of Cups, 3 of নাইট অফ কাপস। ডেফিনেটলি এখানে জোডিয়াক সাইন যদি বলতে চাই, ওয়ান্স এনার্জি রয়েছে। ওয়ান্স এনার্জি ফায়ার সাইনকে ইন্ডিকেট করে। ফায়ার সাইনের যারা জোডিয়াক সাইন আছো তাদের মধ্যে রয়েছে রাশিফল অনুযায়ী, যদি তোমরা বলো যে রাশিফল অনুযায়ী বলো, এখানে যে রাশিগুলো বেশি প্রতিফলিত হচ্ছে অ্যাকোয়ারিয়াস, লিব্রা, জেমিনাই রাশি, আর ওয়ান্সের মধ্যে হচ্ছে তোমার এরিস রাশি, লিও রাশি অ্যান্ড স্যাজিটেরিয়াস। ফায়ার সাইনকে ইন্ডিকেট করছে ডেফিনেটলি এরিস, লিও, সাজি। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, 3 রাশির কিন্তু রাশিফলের আমি এখানে দেখতে পাচ্ছি। কাপস এনার্জি দেখতে পাচ্ছি হচ্ছে স্করপিও, আর মীন রাশি আর কর্কট রাশি, ঠিক আছে? এই 3টে রাশি।
রাশির উপরেও অনেক কিছু প্রভাব পড়ে। এখানে জানতে চাইছিল অনেকেই রাশি দিয়ে বলো দিদি যে কি চলছে। তো সেক্ষেত্রে বলবো যে এই পার্সন তোমার মাইন্ডে যে মানুষটি রয়েছে বর্তমান সিচুয়েশনে সে কি করতে চলেছে। প্রথম কথা আমি একটাই কথা বলবো, এই সমস্যার সমাধান হচ্ছে না, কারণ সেই মানুষটা কোথাও না কোথাও যে সাহসিকতা দেখায় বা যেটা ফিল করায় অ্যাকচুয়ালি সেটা নয়। এই মানুষটার ভিতরের এনার্জিটা হচ্ছে ভীষণ রকম যে এমন একজন মানুষ যে কিনা ভীষণভাবে ইমম্যাচিওর ডিসিশন নিতে বা ইমপ্র্যাকটিক্যাল তার লাইফে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল শো অফ করে, কিন্তু তার লাইফে সে এমন একটা জায়গা বা এমন একটা থট রাখে যেটার মধ্যে তুমি বলতে পারো যে এক এক সময় মানুষটা মানে কাইন্ড অফ বাচ্চাদের মতন বিহেভিয়ার করে, অল্পতেই রেগে যায়, বুঝতে চায় না, জেদ ধরে বসে থাকে, বায়না, মানে একটা বাচ্চার যেরকম বিহেভিয়ার হয় সেরকম একটা এনার্জি এই মানুষটার জীবনে রয়েছে। ভীষণ ইগো দেখায়, ভীষণ মানে বাচ্চা সুলভ নেচার এখানে অনেকেরই আছে। বলবো এটা জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট না করলেও তবু বলবো বাচ্চা সুলভ নেচার। মানে একটা ছোট ছোট বাচ্চারা স্কুলে যখন পড়ে তখন ওদের মধ্যে যে একটা কম্পিটিশন কাজ করে, যারা আমি জিতবো না তুই জিতবি, আমি তোকে দেখে নেবো, এরকম একটা মাইন্ড ওনার মধ্যে রয়েছে, যেখানে ওনার এজ যাই থাকুক ওনার মধ্যে কিন্তু একটা এরকম নেচার দেখতে পাওয়া যায়, যেখানে সবকিছুকেই উনি সিরিয়াসলি একটা কম্পিটিশনের জায়গায় ধরে নেয়। ইগো চলে আসে ওনার অল্পতেই, রাগ চলে আসে, মানে কোথাও না কোথাও আমাকে জিততে হবে, এনি হাউ এনি কস্ট আমায় জিততে হবে যে কোনো পরিস্থিতিতে। মানে শুধু মাথার মধ্যে এরকম ইম্যাচিওর চিন্তা ভাবনা বলে ভীষণ চলতে থাকে। এইটা পেন্টাকেলসের এনার্জি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্সন ভীষণভাবে তার কেরিয়ারকে ইমপ্রুভ করার জন্য লেগে পড়ে রয়েছে, 100% খুব ফোকাস দিচ্ছে, ফিউচার নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছে, স্টেবিলিটি পেতে চাইছে লাইফে, দূরের চিন্তা ভাবনা কিছু করছে, অপশনাল পাশাপাশি কিছু আছে, তার পাশাপাশি কি করলে আর্থিক উন্নতি হয়, দূরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, আউট অফ ইন্ডিয়ায় যাওয়ার কোনো যোগ থাকতে পারে এখানে অনেকের পার্সনের। এবার তোমার প্রতি যে ফিলিংসটা, এসব কাপসের ফিলিংস আছে অ্যান্ড স্ট্রেংথ কার্ড আছে। দেখো তোমার প্রতি ফিলিংস আছে, ফিলিংস নেই বলবো না, এখানে কিন্তু 2 অফ কাপসের এনার্জি রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু সম্পর্কটা ভালোবাসা থাকা সত্ত্বেও এমন কিছু পরিস্থিতি ওনার বুদ্ধির জন্য বা ওনার সিচুয়েশনের জন্য দাঁড়ায়, যেখানে দাঁড়িয়ে উনি ডেফিনেটলি মনে করে সেই সময়টা যে আমি যা করেছি ঠিক করেছি বা আমি যা করেছি একদম রাইট ডিসিশন, আমি আমার জায়গায় ঠিক আছি, এরকম একটা মেন্টালিটি একটা সম্পর্ক ভাঙার জন্য বা মানুষের বিশ্বাস নষ্ট করার জন্য কাফি, যেটা উনি ডেফিনেটলি করেছিল। এসব কিং অফ ওয়ান্সের এনার্জি, মানে ভীষণভাবে নিজেকে তুলে ধরা, নিজেকে এক্সপ্রেস করা, নিজের ফায়ারকে দেখানো, নিজের মানে বলে না নিজের স্বরূপটাকে সামনে আনা। অ্যাকচুয়ালি মানুষটা যেরকম সেরকম এনার্জি কিন্তু তোমাকে শো অফ করতে শুরু করে, যে না আমি ঠিক আছি আমার জায়গা থেকে, আমি কেন নত হবো বা আমি কেন ইমোশনালি তোমাকে শো অফ করবো যে তোমার প্রতি আমি কতটা উইক। তো সেই জায়গা থেকে বলবো যে এই মানুষটার কিন্তু আপনার প্রতি কারেন্ট ফিলিংসে পজিটিভিটি আছে, ডেফিনেটলি এই মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে ফুলফিলমেন্টের বা ফিরে আসার একটা চান্স রয়েছে অনেকের ক্ষেত্রে। নাইট অফ কাপসের এনার্জি, ঠিক আছে, যেখানে স্টেবিলিটি যারা পেতে চাইছিল তারা পেতে চাইবে, কিন্তু মানুষটার সমস্যা হলো সে কখনো বলে না মানে একটা প্রবাদ বাক্য আছে, মাথা মানে বলে না যে ভাঙবো তবু মচকাবো না, এইরকম একটা এনার্জি ডেফিনেটলি তোমাদের পার্সনের দিক থেকে রয়েছে। তো যে কারণে নিজে দুমড়ে মুচড়ে মরে যাবে তাও ভালো, কিন্তু কখনো কারো মানে শো করবে না, কারণ সিচুয়েশনটা এখানে এনার অ্যাকশন নিতে ইনি ভীষণভাবে ডাউট ফিল করে। এনার মনে হয় যে আমার ইগোতে ঠেস পৌঁছাবে বা আমি অ্যাকশন নিলে আমি ছোট হয়ে যাব বা আমাকে সারাটা জীবন খোঁটা মারবে, সারা জীবন কথা শোনাবে, অনেক কিছু নেগেটিভ থট তৈরি করে ইনি এনার মাইন্ডে। তো যে কারণে তো তোমাদের মধ্যে যেটা প্রবলেম হচ্ছে মেনলি কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, ঠিকঠাক কমিউনিকেশনটাই নেই বা কমিউনিকেশন করলে তোমার পার্টনার সেখানে ভুল ধরছে বা বুঝতেই চাইছে না বা বোঝার মতন অবস্থা যেটা একটা মানুষের থাকে, বোঝার মতন সিচুয়েশন সেটা নেই, অল্পতেই রেগে যাচ্ছে, মেজাজ গরম দেখাচ্ছে, ইগো, সমস্ত ব্যাপারে যদি এতটা আমি ঠিক আমার এত ইগো আছে, তাহলে সেই মানুষটা কি করে তার নিজের ভুলটা বুঝবে। তো যেখানে ডেফিনেটলি এই মানুষটা আজকে চলে যাচ্ছে বা দূরত্ব তৈরি করেছে, তোমাকে মানসিক আঘাত দিয়েছে, একটা সময় এনার কিন্তু সবচেয়ে বেশি তোমাকেই প্রয়োজন পড়বে। আজকে হয়তো কোনো পরিস্থিতির মধ্যে মানে ধোঁয়াশা তৈরি হয়ে আছে, বুঝতে পারছে না কি ডিসিশন নেব, বা কোনো পরিস্থিতি থেকে ইচ্ছা হোক অনিচ্ছায় হোক বেঁধে আছে, সলিউশন নেই, তোমার সঙ্গে কন্ট্যাক্ট নেই, মানে তোমার সাথে কমিউনিকেশনটা খুব একটা ভালো নেই।
তো সেই জায়গায় বলবো যে ডেফিনেটলি এই মানুষটার দিক থেকে তোমাদেরও মন অনেকটা সরে গেছে, তোমাদেরও মনে হচ্ছে না যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি সামনের দিকে দেখবো, এবার আমি অ্যাকশন নেবো, এবার আমি নিজের ভালোর জন্য ভাববো। তুমি নিজেকে ওপেন করছো এই সিচুয়েশনে, তুমি নিজেকে ওপেন করছো, তুমি নিজেকে ক্লোজ করে রাখতে চাইছো না, কারণ তুমি অনেক দিন ধরে স্টাক সিচুয়েশনে আটকে ছিলে, অনেক দিন ধরে মেন্টালি ট্রমার মধ্যে ছিলে। মানে বলতে পারো তুমি ঈশ্বরের কাছে একটা নতুন জন্ম চাইছো, যেখানে তুমি ভালো থাকতে পারো, যেখানে তোমার জীবনে আনন্দ ফিরে আসতে পারে, যেখানে তুমি তোমার লাইফে পজিটিভিটি দেখতে পারো, ঠিক আছে? তো সেই জায়গাটায় তুমি চাও যে তুমি এই সিচুয়েশন থেকে বেরোতে, তুমি এই পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে অনেক দিন ধরে হয়তো তুমি ডিপ্রেশনে ছিলে, অনেক দিন ধরে মানসিক ট্রমার মধ্যে ছিলে, অনেক দিন ধরে কোনো পরিস্থিতির মধ্যে বেরিয়েছিলে, সেখান থেকে তোমার মনের উইশ যে হে ঈশ্বর কি করলে আমি এই পরিস্থিতির থেকে বেরোতে পারবো। ডেফিনেটলি বেরোতে পারবে। ঈশ্বরের গাইডেন্স কি আছে দেখে নিই তোমাদের জন্য। ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য, তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। ইউনিভার্স প্লিজ ডেফিনেটলি গাইড করুন আমাকে, আমার ভিউয়ার্সদের জীবনে, আমার বন্ধু, আমার দাদা দিদি ভাই বোনেদের জীবনে আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে। তোমাদের জীবনে আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে, গাইডেন্স আছে গোয়িং উইথ দ্য ফ্লো। গোয়িং উইথ দ্য ফ্লো মানে দেখো তোমরা এখন অনেক পজিটিভ, তোমাদের মধ্যে না অনেক উন্নতি হয়েছে, অনেক গ্রোথ হয়েছে, অনেক মানে বুঝতে শিখেছো, ম্যাচুরিটি ব্যাপারটা অনেক বেশি এসছে। আগে যেটা হতো যে বেরোতে পারছি না, জীবনটা আমার এখানেই শেষ, আমার লাইফে বোধহয় কোনো ভালো নেই, সেই ধরে শোক করা, মন খারাপ করা, হতাশা করা, এখন সেটা নয়। এখন হচ্ছে তোমার এনার্জি নিজেকে কনভিন্স করা, নিজেকে ভালো রাখা, পজিটিভ থাকা, হোপ রাখা, ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি হওয়া। তোমার মনে হয় ঈশ্বর তোমার কথা শুনতে পারছে, কোনো না কোনোভাবে তোমাকে কোনো না কোনোভাবে তোমাকে গাইডেন্স দিচ্ছে, তোমার মনে হচ্ছে যে দিদি এই গাইডেন্সটা এক্স্যাক্টলি আমারই জন্য। তুমি অ্যাকসেপ্ট করছো বর্তমান সিচুয়েশনকে, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আছো, যেখানে তুমি বলছো, তুমি নিজে বলছো যে দিদি যা হবে ঈশ্বর ভালোর জন্যই করবে, আমি সিচুয়েশনের সাথে চলতে রাজি, আমি আর কোনো কিছুর বিরুদ্ধে যাব না, কোনো কিছুর এগেনস্টে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করব না, ঈশ্বরের দেখানোর পথেই আমি চলবো, আমি গোয়িং উইথ দ্য ফ্লো, আমি সিচুয়েশনের সাথে চলতে রাজি আছি দিদি, পরিস্থিতি যেটাই হোক, মোট কথা আমাকে ভালো থাকতে হবে। সেকেন্ড গাইডেন্স হচ্ছে কমপ্লিটেশন, কারণ জীবনটা কোথাও না কোথাও তুমি মনে করছো যে কোথাও না কোথাও ইনকমপ্লিট জায়গায় আছে, তোমাকে অনেক কিছু করতে হবে আপকামিং দিনে, নিজের লাইফের পরিপূর্ণতা ফিল করতে হবে, কারণ তুমি জানো যে তোমার ব্যক্তিগত জীবনে তোমার কাছের মানুষই তোমার সব থেকে বড় শত্রু, তোমাকে সব থেকে বেশি মানসিক আঘাত দিয়েছে, তোমার সাথে বেইমানি করেছে, তোমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে রেখে গেছে যেখান থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে শুধু ডাকতে যে হে ঈশ্বর আমাকে বার করো এই পরিস্থিতি থেকে, আমাকে উদ্ধার করো, আমাকে রাস্তা দেখাও, আমাকে গাইড করো, কারণ ঠাকুর সেই সময় তোমাকে আসল মুখটা দেখিয়েছিল যে তুমি যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করছো এ তোমার বিশ্বাসের যোগ্য নয়, এ ট্রাস্টওয়ার্দি নয়, এর মধ্যে দুরকম মুখ আর মুখোশ দুটো পড়ে থাকে। তুমি যে মানুষটাকে দেখেছিলে, যে মানুষটাকে ভালোবেসেছিলে, তুমি যখন এর সঙ্গে ডিপ কানেকশনে চলে যাও, যখন এই মানুষটা তোমার উইক পয়েন্ট জানতে পারে যে এর প্রতি তুমি ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি উইক, তখনই কিন্তু এ জিনিসটাকে নিয়ে বলে না খেলতে শুরু করে দেয়। তো সেই জায়গায় তুমি অনেক বেশি নিজেকে বুঝাতে পেরেছো যে এই মানুষটা আমার জন্য ঠিক নয়, বা এই শুধু পলিটিক্যালি গেমই খেলে আমাকে নিয়ে, এ আমার লাইফে আসলো কোথাও না কোথাও এ শুধু মাইন্ড পড়তে জানে, এই মানুষটা ভীষণভাবে মাইন্ড পড়তে জানে, খুব চালাক চতুর, ঠিক আছে? দেখায় হয়তো এক এক সময় ইম্যাচিওর ব্যাপার ডেফিনেটলি আছে এনার মধ্যে, ভীষণই মানে বলে না বদমাশি বুদ্ধি, এরকম বদমাশি বুদ্ধি তোমার মানুষটার রয়েছে, যে কারণে তুমি আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে সবকিছু খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সেই জায়গা থেকে ফ্লারিং আশা করছো যে কি করলে তোমার জীবনে প্রসপারিটি আসবে, কি করলে তুমি সেলফ লাভ ভীষণভাবে দিয়েছো, সেলফ লাভ ফোকাস দিয়েছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, তোমাদের গ্রিন কালারটা খুব পছন্দের হতে পারে, তোমাদের পদ্ম ফুল খুব পছন্দের হতে পারে, তোমাদের নিজেকে সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগতে পারে, মনে হবে যে না লাইফটা ভীষণ কালারফুল ছিল না, মানে বলে না কালারলেস লাইফ, এখন জীবনটা ভীষণ ভালো রঙিন মনে করি, ভীষণ রঙিন ভাইব্রেশনাল কালার তোমার ভীষণ চোখে লাগতে পারে, নিজেকে
নিজেকে সাজানো গোছানো, নিজেকে ভালো রাখার একটা ইচ্ছা তোমার মধ্যে জাগতে পারে। তোমার মধ্যে ফায়ার এনার্জি জাগবে যে কিছু একটা করব, কিছু একটা করতে হবে, জীবনে কিছু একটা করে দেখাতে হবে। ভীষণভাবে একটা প্যাশনেট এনার্জি আমি আমার বন্ধুদের মধ্যে ফিল করতে পারছি, কারণ তোমরা অনেক বেশি স্পিরিচুয়ালি গ্রো হয়েছো। ইউনিভার্সকে ডেকেছো না, ভগবানকে ডেকেছো, আল্লাহকে ডেকেছো, আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখিয়েছে। তোমরা আমি জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু ডেফিনেটলি ঈশ্বর তোমাদের রাস্তা দেখিয়েছে, যে কারণে কিন্তু আজকে তোমাদের কাছে মুখ অ্যান্ড মুখোশের তফাৎ কি, আর কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসলে সেখান থেকে কিভাবে লড়াই করে বেরিয়ে আসতে হয় সেটা তুমি শিখেছো, এবং নিজেকে ভালোবাসতে শিখেছো, সেলফ লাভ শিখেছো। নিজের ভালোর কথা বা নিজেকে ভালো রাখার ভাবনা চিন্তা তোমাদের মধ্যে ভীষণভাবে কাজ করছে। হ্যাঁ, কোনো সিচুয়েশনে ঘটে যাওয়া ঘটনা ভীষণ পিছু টান দেয়, ভীষণভাবে ডিপ্রেশন অ্যাংজাইটি ভীষণ কুড়ে কুড়ে খায়। হ্যাঁ, একটা মানুষ তো আমরা, বলো আমাদের জীবনে যদি কোনো চ্যাপ্টার পূরণ হতে হতে একটা সাইডে ইনকমপ্লিট থেকে যায়, কারণ এই ইনকমপ্লিটটা কোথায়? এই ইনকমপ্লিটটা তোমার ব্যক্তিগত জীবন, তোমার সম্পর্ক, যেখানে একটা জায়গায় কোথাও না কোথাও এই মানুষটা আশাটা ফুলফিলমেন্ট হতো, কিন্তু এই মানুষটা ঠকবাজ বেরিয়ে গেছে, এই মানুষটা বেইমান বেরিয়ে গেছে, এই মানুষটা তোমাকে পলিটিক্যালি নিয়ে গেম খেলেছে। তো সেটা যখন তুমি জানতে পারো, তুমি প্রচণ্ডভাবে মানে না যে সব কিছু নেগেটিভিটির মধ্যে ঘিরে যাও, মানসিক অশান্তির মধ্যে ফিল থাকতে শুরু করে দাও, জীবনটা ভীষণ কঠিন মনে হতে থাকে, কারণ এই মানুষটা ভীষণ মেন্টালি টর্চার করেছে। অনেকের ক্ষেত্রে ফিজিক্যালিও আছে, অনেকের ক্ষেত্রে মেন্টালি ভীষণভাবে আছে, মেন্টালি টর্চার যাকে বলে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও তোমরা তোমাদের জীবনের মেন্টালি পিসকে চাইছো, শান্তিকে চাইছো, ভালোবাসাকে চাইছো। ডেফিনেটলি তোমরা এখনো চাও যে তোমার জীবনে ভালো কোনো মানুষ আসুক, তোমার জীবনে ভালোবাসা আসুক, তোমার জীবনে সেলিব্রেশন আসুক। দেখো পৃথিবীতে কে না ভালো থাকতে চায়, অ্যাবান্ডেন্স আসুক, ডেফিনেটলি সব আসবে, সব আসবে। দা ফুল, জীবনটাকে শুরু করো, জীবনটাকে শুরু করো, আনন্দটাকে খুঁজে বার করো। ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে, মনের কথা শুনে চলার চেষ্টা করো, বাইরের লোকের কথায় কম কান দাও। টার্নিং ইন, তোমার সবাই ভালো চায় না, সবাই সব রকম উল্টো পাল্টা বোঝাবে, সমাজ কি বলছে, পরিবার কি বলছে, প্রতিবেশী কি বলছে, সব ভুলে যাও। নিজের মধ্যে ঢুকে থাকার চেষ্টা করো, নিজেকে হিল করার চেষ্টা করো, নিজের মধ্যে ক্রিয়েটিভিটিকে জাগ্রত করার চেষ্টা করো, নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করো, এবং লড়তে শেখো। লড়তে শিখলেই কিন্তু তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, কারণ তোমার জীবনের যে সার্কেল বা যে পরিস্থিতি সেটা অন্য 5টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা জার্নিটা, কিন্তু এই জার্নিতে লড়তে গেলে, ফুটে উঠতে গেলে, নিজেকে তুলে ধরতে গেলে, নিজেকে প্রুফ করতে গেলে তোমাকে ফাইট করতে হবে, এবং তোমাদের মধ্যে সেই শক্তি আছে। তোমরা চাও জীবনে অনেক কিছু, কিন্তু তার জন্য তোমাদের লড়তে হবে, সাইলেন্সলি লড়তে হবে। কোনোভাবে তুমি কি করছো না করছো কারোর সাথে শেয়ার করবে না, কারণ যখনই শেয়ার করবে 5টা মানুষ 5 রকম ভাবে তোমাকে কথা শোনাবে, কম্পেয়ার করবে। নিজের মধ্যে নিজে ডুবে যাও, নিজের এনার্জির মধ্যে ডুবে যাও। ফ্লাওয়ারিং কার্ড আছে, লাইফে ফ্লাওয়ারিশ হতে চাইছো, নিজের মধ্যে সেলফ লাভ আনতে চাইছো, উন্নতি করতে চাইছো, চাইছো জীবনে শান্তি ফিরুক, অ্যাবান্ডেন্স ফিরুক, হারমানি ফিরুক, এমন একজন মানুষ তোমার লাইফে আসুক যে তোমাকে ভালোবাসুক। ঠিক আছে, তো ডেফিনেটলি ভালোবাসবে, ভালোবাসার মতন মানুষ তোমার জীবনে আসবে। সেলিব্রেট করো লাইফটাকে নিয়ে, এনজয় করো। ফুল কার্ড আছে, যা মন চায় তাই করো, পিছন ঘুরে দেখবে না। নিজেকে ভালো রাখতে গেলে যা মন চায় তাই করো, কারণ তোমার কষ্টের টাইম শেষ। তুমি একসময় অনেক কষ্ট করেছো, কিন্তু নিজেকে এই সিচুয়েশন থেকে বার করতে গেলে যে এফর্টের প্রয়োজন সেই এফর্টটা ডেফিনেটলি দাও। কাউকে কোনো কিছু মানে বোঝানোর বা কনভিন্স করার দরকার নেই, নিজেকে বোঝাও, নিজেকে ভালো রাখো, কারণ লড়াইটা তোমার, 5টা লোকের নয়। 5 জন 5 রকম বলবে, কিন্তু তুমি তোমার মতন চলবে। তোমার ইনটিউশন তোমাকে যা গাইড করবে সেগুলো করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজের মন, নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করো, যেটা মন বলছে করো। হোপ রাখো যে জীবনে যা হবে ভালো হবে, যে তোমার জন্য উপযুক্ত, অ্যাকচুয়ালি তোমার যে লাভ পার্টনার, অ্যাকচুয়ালি তোমার যে সোল পার্টনার, সে কিন্তু আপকামিং দিনে তোমার জীবনে ডেফিনেটলি ফিরে আসতে চলেছে। তাই জন্য বলবো গাইডেন্স হিসাবে তোমাদের আপকামিং ফিউচার খুব সুন্দর হতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, অনেক বেশি ফ্লাওয়ারিশ আসতে চলেছে, হারমানি, মেন্টালি পিস, ফ্যামিলি রিলেশন খুব ভালো হতে চলেছে আপকামিং দিনে। 10 অফ কাপস হারমানি আসবে তখনই যখন তুমি নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে, নিজের লাইফের ফুলফিলমেন্টের সাথে কানেক্ট করতে পারবে। কারণ তোমাকে এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে নিজের জীবনের শান্তিটাকে খুঁজে বার করতে হবে, নিজের জীবনের সেলফ লাভটাকে খুঁজে বার করতে হবে, নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে যখন তুমি তোমার জীবনে নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করবে, তুমি তোমার জীবনের আপকামিং দিনে কিন্তু চেঞ্জকে লক্ষ্য করতে পারবে। আই হোপ আজকের রিডিংটা এখানেই শেষ হলো। তোমরা পরিষ্কার বুঝতে পারছো ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী তোমাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স করছে, শুধু ঈশ্বরকে ডাকো আর প্রার্থনা করো, কারণ প্রার্থনাই তোমাকে
তোমার জীবনের অন্ধকার পথকে দূরে সরিয়ে আলোর দিকে তোমাকে নিয়ে যাবে। তুমি নিজেই চাইবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যায়, কে কবে আসবে না আসবে, কে কবে কি অফার করবে, কারণ তুমি মানুষের আসল রূপটা জানো, আসল রূপটা দেখেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তোমার সোল তোমাকে এটাই গাইড করবে যে কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমার জীবনে পজিটিভিটি আসবে, কি করলে আমার জীবনে আনন্দ আসবে। ঈশ্বর আমার মনের ডাক কবে শুনতে পারবে? ডেফিনেটলি শুনতে পারবে, ডেফিনেটলি। গাইডেন্স কি আছে দেখে নেবো মুনোলজি কার্ড থেকে। এঞ্জেল গাইডেন্স, যেহেতু আজকে মুন এনার্জি, তো মুনোলজি কার্ড থেকে এঞ্জেল গাইডেন্স কি আছে? ডেফিনেটলি ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন আমার বন্ধুদের। ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী মুনোলজি কার্ড থেকে কি গাইডেন্স আছে এই নিউ মুন এনার্জিতে? আমার বন্ধুরা, আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে, তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? গাইডেন্স হচ্ছে শো দ্য ওয়ার্ল্ড দি রিয়েল ইউ। আমি তোমাকে বলেছি না, তোমাদের মধ্যে ক্ষমতা আছে, শুধু সেই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র নিজের মনের কথা শুনবে, কে কি বলছে বাকি সব ভাড়মে যায়। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজের জীবনের আনন্দটা খুঁজে বার করো। এই পৃথিবীতে আলটিমেট কেউ কারণ না, যার যার লড়াই তার, যে লড়ছে সে জানে লড়াইয়ের কষ্টটা কি। তো ঈশ্বর বলছে তুমি পারবে। নিজেকে পেখম মেলে ধরো ময়ূরের মতন। শো দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে দেখিয়ে দাও অ্যাকচুয়ালি তুমি কে, তোমার মধ্যে কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে, তুমি কি করতে পারো। কারণ ঈশ্বর জানে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তুমি নিজেকে প্রুফ করতে পারো। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। তুমি বারবার পিছন ঘুরে দেখো না যে তোমার অতীতে কি ঘটে গেছে, ঠিক আছে? এটা তোমার ঘটার ছিল, এটা তোমার কর্মা, এটা তোমার ভাগ্য, এটা তোমার ডেস্টিনি। যে খারাপটা হয়ে গেছে সেই খারাপই বারবার চলে যেও না, ফ্ল্যাশব্যাক করছো বারবার কিন্তু অতীতটাকে, যে আমার সাথে এটা ঘটে, ওটা হয়ে গেছে, তো ওটার পার্ট ওখানেই শেষ, ওটা নিয়ে আর ডিসকাস করে লাভ নেই। এখন দেখতে হবে আমি সামনে কি করবো, আপকামিং দিনে আমার কি করা উচিত। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। স্টেপ আউট মানে বেরিয়ে আসার চেষ্টা করো নিজের কমফোর্ট জোন থেকে। মানে কোনো পরিস্থিতিতে তোমরা রিস্ক নিতে ভয় পাচ্ছ, এগোতে ভয় পাচ্ছ, হয়তো দাম্পত্য জীবনে অনেক অশান্তি, টর্চার, মানসিকভাবে খুব টর্চার ফিল করছো। তোমার মনে হচ্ছে যে বাচ্চা আছে, কি করব, কোথায় যাব, কি রিস্ক নেব, কেউ আমাকে হেল্প করবে কি না, অনেক নেগেটিভিটি ভেবে তুমি সেই জায়গায় পড়ে দিনের দিন অত্যাচারিত হচ্ছ আর কষ্ট পাচ্ছ। যে কোনো কিছুতে তোমার কমফোর্ট জোন, তোমার মনে হচ্ছে যে এই বাড়িটা আমার কমফোর্ট জোন, এখান থেকে বেরিয়ে গেলে আমি থাকবো কোথায়। তার জন্য কি করতে হবে? নিজের পরিচিতি গড়ে তুলতে হবে, নিজেকে তৈরি করতে হবে, লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আর কমফোর্ট জোন থেকে একটু একটু করে বেরোনোর চেষ্টা করতে হবে। স্যারেন্ডার টু দ্য ডিভাইন, ডিভাইনের উপর সমস্ত কিছু স্যারেন্ডার করো। যখন তুমি ঈশ্বরকে, তোমার পরম পিতা, পরম গুরুকে তোমার জীবনের সব কিছু স্যারেন্ডার করে দেবে, ঈশ্বর তার সন্তানের কোনো খারাপ চায় না, তাকে ধীরে ধীরে হাঁটতে শেখাবে। একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয়, যখন সে পাপ আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বা চেষ্টা করে অ্যাক্টিভলি সেই পরিস্থিতির থেকে নিজেকে উঠে দাঁড় করানোর, সেখানে গার্জেনরা কি করে যে প্রথমে দুটো হাত ধরে দেয় তার যাতে সে যেন ব্যালেন্স পায়, তারপরে আস্তে আস্তে হাতটা সরিয়ে দেয়। ঈশ্বরও তাই, তুমি যেন একা চলতে পারো তোমার পথে, সেই জন্য আস্তে করে মাঝে মধ্যে হাতটা সরিয়ে দেয় যে তুমি লড়ো, তুমি পারবে উঠে দাঁড়াতে, তুমি পারবে আগামী দিনে চলতে। তোমার তো ঈশ্বরের কাছে আমরা হচ্ছে সন্তানের মতন। স্টেপ বেবি জোন যেটাকে বলা হয়, বেবি স্টেপ ফেলো, বেবি স্টেপ ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, স্যারেন্ডার করো ডিভাইনকে। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করো, পিছন ঘুরে বারবার দেখো না। দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। খুব শিগগিরই তোমার জীবনের যে কঠিন পরিস্থিতি চলছে সেটা শেষ হতে চলেছে, এন্ড হতে চলেছে। ওয়াক থ্রু উইথ ফিয়ার্স, যেটা নিজের ভয় বা যেটা নিজের কমজোরিতা, নিজের উইক পয়েন্ট কি সেটা ডায়েরি মেনটেন করবে, সেটার উপরেই বেশি করে কাজ করবে যে আমার উইক পয়েন্ট এটা, আমার উইক পয়েন্ট এটা। এখানে কেন বলছে তোমার উইক পয়েন্ট কি? ওয়াক থ্রু ইয়োর ফিয়ার্স। ওয়াক থ্রু ইয়োর ফিয়ার্স কি? তুমি যে জিনিসটার ভয় পাও বা তোমার যে জিনিসটা রিস্ক নিতে ভয় লাগে বা কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় লাগে, নেগেটিভ চিন্তা ভাবনা হয়, সেটার উপরেই বেশি করে কাজ করবে। সেটাই হচ্ছে তোমার জীবনের চ্যালেঞ্জ, সেটাকে জিততে হবে, সেই ভয়টাকে তোমার জয় করতে হবে। একটা কথা মাথায় রাখবে, লুক অ্যাট দ্য বিগার পিকচার। জীবনটাকে বড় করে দেখো, চিন্তা ভাবনাটা না একটু বড় রাখো। কারণ কেন বলছে লুক অ্যাট দ্য বিগার পিকচার? তুমি যেটা দেখবে, ইমাজিনেশন করবে, তো কথাই আছে সেটাই তোমার লাইফে হবে। তাই বড় কিছু চিন্তা ভাবনা করো, বড় কোনো প্ল্যানিং করো, জীবনে সব কিছুই পরিণত হবে। বি হোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। কারণ তুমি যদি পরিবর্তন চাও, তোমাকেই কিন্তু
ফার্স্ট মুভ বা অ্যাকশনটা প্রথমে তোমাকেই নিতে হবে। কেউ তোমাকে এই পরিস্থিতি থেকে টেনে বার করবে না। ঈশ্বর তোমাকে স্ট্রেংথ পাওয়ার দিচ্ছে, কনফিডেন্স লেভেল দিচ্ছে, হাতটা ধরছে যে তুমি আসো, আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। তো তোমাকে রিস্ক নিয়ে এগোতে হবে সামনের দিকে, না এগুলো চলবে না। ঈশ্বর সাথে আছে, ঠিক তোমাকে সামলে নেবে। তো জীবনে যেটাই পেতে চাইছো, লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় কিছু ভাবো, নিজের জীবনটা নিয়ে বড় স্বপ্ন দেখো, দেখো কতটা আনন্দ পাবে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। তোমার জীবনে চলার পথে কিন্তু তুমি কখনো অহংকার ইগোকে কিন্তু আসতে দেবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের মতন গাইডেন্স। লাস্ট গাইডেন্স হচ্ছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো কিছুই পার্মানেন্ট না। অনেক কিছু পরিস্থিতি আসবে যাবে, সব কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখো। জীবনে যে চ্যাপ্টারটা চলছে বা যে ঝড়টা চলছে, খুব শিগগিরই সেটা এন্ডিং হতে চলেছে। আর তোমাকে যে গাইডেন্সগুলো দিয়েছে আজকের দিনে, ডেট দিয়ে 7ই মে নিউ মুন এনার্জি লিখে গাইডেন্সগুলো ফলো করো, নিজের ফিয়ার্সের উপর কাজ করো। যেটা বারণ করছে সেটা প্লিজ করো না, যেটা বলছে সেটা করো, ঠিক আছে? দেখবে যে সত্যি লাইফটা পাল্টে গেছে। আজকের মতন রিডিংটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে যাও। আর বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা 7980185673-তে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ ফোন কল করো না, ওকে? চলো টাটা, কালকে রিডিংয়ে দেখা হবে।